নমস্কার, নিউজ 18 বাংলায় আমি অয়ন। গত সন্ধ্যা থেকে কি হলো? গত সন্ধ্যা থেকে আবার শুরু হলো পাক উস্কানি। গত সন্ধ্যা থেকে জম্মু, শ্রীনগর, বিভিন্ন জায়গায়, এছাড়াও জয়সালমের, পাঠানকোট, বিভিন্ন জায়গায়, অমৃতসর, বিভিন্ন জায়গায় পাকিস্তান মিসাইল হামলা শুরু করলো। কোনো উস্কানি নেই, কোনো প্ররোচনা নেই, বিনা প্ররোচনাতেই শুরু করলো মিসাইল। আর এই সুদর্শন চক্র, এই সুদর্শন সিস্টেম, কি সুদর্শন সিস্টেম আমরা পরিষ্কারভাবে দেখিয়েছি। রাশিয়া থেকে কেনা এই সুদর্শন সিস্টেম ছিন্ন ভিন্ন করে দিল পাকিস্তানের বহু মিসাইল। একটা কিছু করতে পারলো না পাকিস্তান। তারপর ভারত বদলা নেবে না? ভারত কি আঙুল চুষবে? ভারত একেবারে শাহবাজ শরীফের বাড়ির 20 কিলোমিটারের মধ্যে ইসলামাবাদে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হামলা চালালো। এছাড়াও রাওয়ালপিন্ডি, বিভিন্ন জায়গায়, ইসলামাবাদ, করাচি, রাওয়ালপিন্ডি, করাচি বন্দর ধ্বংস করে দিল ভারত। এইভাবে ভারতের হামলা চলল, প্রত্যুত্তর দিল ভারত। ভারত কিন্তু কোনো নাগরিকের কাছে, পাক নাগরিককে ক্ষতি করেনি। ভারত সামরিক ঘাঁটি, বন্দর এইগুলো টার্গেট করেছিল। আর পাকিস্তান যে মিসাইল হামলা চালিয়েছিল, একেবারে সাধারণ মানুষ মরে যাওয়ার কথা, সাধারণ মানুষকে টার্গেট করেছিল, ভারতীয় নাগরিককে টার্গেট করেছিল। কারণ পাকিস্তানে আমরা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি, আমরা কোনো সাধারণ মানুষকে টার্গেট করিনি। পাকিস্তান সাধারণ মানুষকে টার্গেট করেছিল, কিন্তু সেই টার্গেট ছিন্ন ভিন্ন করে দিয়েছে এই সুদর্শন সিস্টেম, সুদর্শন চক্র। এর সঙ্গে সঙ্গে আজকে আমরা দেখলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি কোথায়? আসিম মুনির সেনাপ্রধান, পাক সেনাপ্রধান, তিনি কোথায়? অনেক জায়গায় অনেক রকম ঘুরে বেড়াচ্ছে খবর। যেমন শাহবাজ শরীফ নাকি ফ্লাইটে করে পালিয়ে গেছেন দেশ ছেড়ে, আবার নাকি শোনা যাচ্ছে বাংকারে ঢুকে বসে আছেন, আবার শোনা যাচ্ছে আসিম মুনির নাকি গ্রেফতার হয়েছেন, তার জায়গায় নাকি ওখানকার চিফ অফ ডিফেন্স স্টাফের মতো কেউ তিনি ক্ষমতায় বসেছেন। এই সমস্ত কিছু শোনা যাচ্ছে। শাহবাজ শরীফ এখন কোথায়? কোনো বক্তব্য নেই তার কাছ থেকে, পাক প্রধানমন্ত্রীর কাছ থেকে। বরং এরকমটা আজকে উঠে এলো যে এক্স হ্যান্ডেলে পোস্ট হয়েছে পাক অর্থমন্ত্রকের কাছ থেকে যে আপনারা প্লিজ আন্তর্জাতিক মহল, হুজুর আপনারা আমাদের অনুদান দিন, আমাদের ঋণ দিন, না হলে না খেতে পেয়ে মারা যাবে পাকিস্তান। আর ভারতকে বলুন প্লিজ এইভাবে যেন আক্রমণ না করে, কারণ ভারত আক্রমণ করে করে যা অবস্থা করেছে পাকিস্তানের, ক্ষয়ক্ষতি প্রচুর, বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও পাক অর্থমন্ত্রক থেকে বলা হয়েছে এই এক্স হ্যান্ডেল পোস্টটা নাকি হ্যাক করা হয়েছে। এখনো পর্যন্ত চীন সেইভাবে পাশে দাঁড়ায়নি। আমেরিকা তো বলেই দিয়েছে পাশে দাঁড়াবে না পাকিস্তানের। আরও একটা দেখুন, এই সুদর্শনই শুধু নয়, এই সুদর্শনের সঙ্গে সঙ্গে আমাদের আকাশ আর সমর, এই দুটো ক্ষেপণাস্ত্র কাজ করেছে গতকাল। আকাশ কি? আকাশ হচ্ছে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে আকাশ। এবং এই আকাশ আমরা কত স্বাবলম্বী, ভারত কত স্বাবলম্বী তাই বোঝায়। সুদর্শনে রক্ষে নেই, এর সঙ্গে আকাশও বিভিন্ন মিসাইল ধ্বংস করেছে। এ দেশেই তৈরি, এ দেশের প্রযুক্তিতেই তৈরি আকাশ, এ দেশের প্রযুক্তিতেই তৈরি সমর। এই সুদর্শন, আকাশ এবং সমর, তিনটে সিস্টেম, এই তিনটে সিস্টেম মিলে পাকিস্তানের মিসাইল হানার ষড়যন্ত্র পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি আমরা। কোনো সাধারণ মানুষকে ক্ষয়ক্ষতি হয়নি, সেনাবাহিনী জানিয়ে দিয়েছে। আর এদিকে পাকিস্তানের বিরুদ্ধে তো আমরা হামলা চালাচ্ছি, পাকিস্তানের বিভিন্ন জায়গায় আমরা হামলা চালিয়েছি, কারণ জবাব আমাদের দিতেই হবে। গতকালই বলেছিলাম পাকিস্তানকে দাম চোকাতে হবে, সেই দাম পাকিস্তান চোকাচ্ছে এই মুহূর্তে। এরপর দেখা যাচ্ছে যে পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যেই বিদ্রোহ, সেনা অভ্যুত্থান হবে নাকি, এইরকম একটা বিষয়। আজকে আরও একটা হয়েছে যেখানে খান হয়ে যাচ্ছে পাকিস্তান। কি করবে ভেবে উঠতে পারছে না পাকিস্তান। বালোচ বিদ্রোহীদের কথা আমরা বারবার বলি। এই বালোচ বিদ্রোহীরা গত কয়েক মাস ধরে জেগে উঠেছে। গতকালই পাক সেনার একটি গাড়ি একেবারে উড়িয়ে দিয়েছে বিস্ফোরণের অভিঘাতে, 12 জন পাক সেনা মারা গেছে। সেই বালোচ বিদ্রোহীরা আবার নতুন করে উৎসাহিত। ভারতের হামলার পরে বালোচ বিদ্রোহীদের ঠেকাতেই পারছে না পাক সেনা। বালোচ বিদ্রোহীরা কোয়েটা শহর দখল করে নিয়েছে। সেই কোয়েটা শহরে পাক পতাকা নামিয়ে বালোচ বিদ্রোহীদের পতাকা, বিএলের পতাকা উড়িয়ে দিয়েছে তারা। এই বালোচ বিদ্রোহীরা কোয়েটা শহর, গুরুত্বপূর্ণ শহর, সেই কোয়েটা শহর দখল করে নেওয়ার পর এখন
প্রমাদ গুনছে পাকিস্তান। এই বালুচ বিদ্রোহীরা আরো কত এগিয়ে আসবে। এরপরে কি হবে? লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, তারপরে ইসলামাবাদ, এগুলো কি বালুচ বিদ্রোহীদের কাছ থেকে বাঁচানো যাবে? অস্থির পরিস্থিতি এই মুহূর্তে। তার মধ্যেই সেনা পারছে না, তাই কি ভারতে নতুন করে বিস্ফোরণ ঘটিয়ে অশান্ত করার চেষ্টা? আজকেই 7 জঙ্গি, জৈশ-ই মোহাম্মদ জঙ্গি, তাদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছিল পাকিস্তান। 7 জঙ্গিকেই আমরা মেরে ফেলেছি সাম্বা সেক্টরে, একদম নিকেশ করা হয়েছে 7 জঙ্গিকে। এখানেই প্রশ্ন উঠছে যে পাকিস্তানের স্বভাবই আছে জঙ্গিদের মদদ দেওয়া, জঙ্গিদের বিভিন্নভাবে সাহায্য করা, জঙ্গিদের দিয়ে অনুপ্রবেশ ঘটিয়ে ভারতে অশান্ত করা। এই অবস্থাতেও যখন শিরদাঁড়া ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, তখনও জৈশ-ই মোহাম্মদের জঙ্গি। কারণ জৈশ-ই মোহাম্মদের যিনি নেতা মাসুদ আজহার, তিনি তো পালিয়ে গেছেন। তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য আমাদের মিসাইল হামলায় ধ্বংস করে দিয়েছি আমরা। জঙ্গি ঘাঁটিগুলোর মধ্যে যা পড়ে, তার যে মগজ ধোলাই কেন্দ্র, সেই মগজ ধোলাই কেন্দ্রও ধ্বংস হয়ে গেছে। তারপরেও জৈশ-ই মোহাম্মদের জঙ্গিরা ঢুকছে। আসলে এখানেই প্রশ্ন যে পাকিস্তান সেনা যখন পারছে না, আমরা বারবার বলি পাকিস্তান সেনার কোনো ক্ষমতা নেই, তাই জঙ্গিদের সাহায্যেই সবকিছু করে আইএসআই এবং পাকিস্তান সেনা। সেই পাকিস্তান জঙ্গি ঢুকিয়ে আবার অশান্ত করার চেষ্টা, এর মধ্যে অভ্যন্তরীণ অশান্তি বাড়ানোর চেষ্টা, বিস্ফোরণ ঘটিয়ে আরো বহু মানুষকে, সাধারণ মানুষকে মারার চেষ্টা, এই সমস্ত কিছু পর 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 ঘটে যাচ্ছে। আর এদিকে এখনো আমরা প্রস্তুত, কারণ পাকিস্তান আবারও আক্রমণ করতে পারে, আবারও কি মিসাইল হানা ঘটাতে পারে, এই আশঙ্কা তো রয়েছে। তাই আমরা সব সময় প্রস্তুত। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজকে অজিত ডোভালের সঙ্গে বারবার বৈঠক করেছেন, চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে বারবার বৈঠক করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে গেছেন অজিত ডোভাল, অমিত শাহের বাড়িতে গেছেন অজিত ডোভাল, এবং বারবার করে বৈঠক হচ্ছে। এই বৈঠকগুলো খুব গুরুত্বপূর্ণ। কৌশলগতভাবে আমরা স্ট্র্যাটেজি কি নেব, আবার যদি পাকিস্তান হামলা চালায়, আবার যদি ভারত কিছু না করার পরেও পাকিস্তান হামলা চালায়, তাহলে আবার ভারত বদলা তো নেবেই, এবং সেই বদলা কুরুক্ষেত্রের মতো হয়ে যাবে। পাকিস্তান কি আর থাকবে, নাকি পাকিস্তান সোভিয়েত ইউনিয়নের যেমন হাল হয়েছিল, লাহোর আলাদা দেশ, করাচি আলাদা দেশ, রাওয়ালপিন্ডি আলাদা দেশ, এই রকম হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। শাহবাজ শরীফের কোনো টিকি নেই, আসিম মুনিরের কোনো টিকি নেই, নিজেরাই দিশেহারা। এই অবস্থায় আমরা কিন্তু প্রস্তুত। আর এই প্রস্তুতির মধ্যে আমরা আইপিএলটাও বন্ধ করে দিয়েছি, কারণ আমাদের এখানে বহু বিদেশি খেলতে এসেছেন। ক্রিকেট আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। একে তো আমাদের নিরাপত্তা, আমাদের দর্শকদের নিরাপত্তা, ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, আর অন্য দেশের নাগরিক যারা এখানে খেলতে এসেছেন তাদের নিরাপত্তা দিতে আমরা বাধ্য, আমরা দায়বদ্ধ। তাই আইপিএল স্থগিত হয়েছে, যাতে বিদেশিদের একেবারে নিরাপদে তাদের দেশে পাঠিয়ে দেওয়া যায়। পাকিস্তান ছাড়া, বাংলাদেশ ছাড়া আরো বহু দেশের ক্রিকেটার আমাদের দেশে আইপিএল খেলতে এসেছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সর্বপ্রথম।